আজকে আমরা আবারও দুঃখ নিয়ে আজ এই বিজয়নগরের রাজপথে দাঁড়ানো হচ্ছে। আমরা একসময় দাঁড়াইছি স্বৈরাচার পতন করার জন্য, খুনি শেখ হাসিনাকে পতন করার জন্য, গুন্ডা ছাত্রলীগকে পতন করার জন্য। আজ আমরা আবারও এই রাজপথে দাঁড়ানো হচ্ছে। কেন, কিভাবে, কি কারণে সেটা আপনারা সবাই জানেন। আমি একটা কথা বলতে চাই, গণ অধিকার পরিষদের সম্মানিত সভাপতি ডাকসুর সাবেক বিপিন নূরের যদি জন্ম না হতো 2024 সালের গণঅভ্যুত্থান হতো না কখনো। এই স্বাধীন বাংলাদেশ ফিরে পেত না বাংলার মাটিতে বাংলার মানুষ। একই সাথে সাথে আমাদের বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি আব্দুর রহমান ভাইয়ের উপরে অতর্কিত ভাবে তাকে মারার জন্য তার উপরে যে হামলা চালিয়েছে, এটা আমি মনে করি শ্রমিক অধিকার পরিষদের পক্ষ থেকে বলবো এটা একটা পরিকল্পনা। আর সেই পরিকল্পনা হচ্ছে, এখন তো স্বৈরাচার নেই বাংলাদেশে, এখন একটা জিনিস আছে আমি মনে করি নৈক্য স্বৈরাচার। আর সেই নৈক্য স্বৈরাচার হচ্ছে এই যে উপদেষ্টা দেখতেছেন না, উপদেষ্টা, এই উপদেষ্টার ভিতরে কিছু কুলাঙ্গার উপদেষ্টা আছে, তার নামটা আমি প্রকাশ করতেছি, যে টাকার বিনিময় টাকা হাতিয়ে নিয়ে উপদেষ্টা হয়ে বসে আছে, যার কোনো উপদেষ্টা হওয়ার যোগ্যতা ছিল না। ওই আসিফ নজরুল স্যার, উনাকে নাকি আইন উপদেষ্টা বানানো হয়েছে। আমি বলতে চাই, ভাই তুমি কোন জাতের মানুষ, কোন মাটি তৈরি? স্বৈরাচারের আমলে তো তুমি শান্তিতে ছিলে না। তোমার পরিকল্পনা ছিল তুমি পিক আপ চালাইবা, তুমি রাস্তায় কাজ করবা। আজ গণঅভ্যুত্থানের এই শহীদ ভাইদের রক্তের উপরে পাড়া দিয়া, রক্তের বিনিময় তোমাকে ছাত্র সমাজ উপদেষ্টা তৈরি করে বসিয়ে দিয়েছে। এটার জন্য না, গণ অধিকার পরিষদের নূরের উপরে হামলা হওয়ার জন্য না, আব্দুল রহমানের উপরে হামলা হওয়ার জন্য না, নিজের ছাত্রদের উপরে হামলা হওয়ার জন্য না। বিভিন্ন জায়গাতে আমার মা বোনদের ইজ্জত এখনো লুটপাট করছে। কারা? আমি দায়ী করতে চাই আসিফ নজরুলকে। সে আইন উপদেষ্টা হয়েছে, আইনের কি কাজ করছে আপনারা তো দেখেন। এখনো পর্যন্ত প্রত্যেকটা জায়গাতে আওয়ামী লীগ স্বৈরাচারের দেশের পুলিশ নিয়ে এখনো বসে আছে প্রত্যেকটা থানা। তার মানে কি দেশ এখনো কি সংস্কার হয়েছে? হয় না। তাই আমি বলবো অবিলম্বে অতি দ্রুত এই আইন উপদেষ্টা আসিফ নজরুল স্যার আপনি পদত্যাগ করেন, আপনি পদত্যাগ করেন। আর যদি না হয় আপনাকে কিভাবে নামাতে হয় এই শ্রমিক অধিকার পরিষদের প্রত্যেকটা নেতা কর্মী জানে। টেনে এসেছে ঘর থেকে আপনাকে বের করে নিয়ে আসবো। যদি আমরা নূরের সৈনিক হয়ে থাকি, এক পুরো রক্ত থাকা অনুযায়ী পর্যন্ত অন্ততই বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের প্রত্যেকটা নেতা কর্মী এখনো কিন্তু রক্ত টক করতেছে। আপনি মনে করেন না যে আপনি অনেক সুখে আছেন। আমি বলবো ভাই, সুখে কিন্তু নাই কোথাও এখনো পর্যন্ত। কোনো একটা জনগণ সুখে নাই। এখনো দেখেন চাঁদাবাজি হচ্ছে, এখনো তৈরি হচ্ছে, বিভিন্ন জায়গাতে আমাদের ছাত্রী বোনেদের নির্যাতন হচ্ছে, আলমীদের উপরে অত্যাচার হচ্ছে। কেন হবে না? এখন তো 2024 সাল না, 2025 সাল, স্বাধীন দেশ। তাহলে কি ব্যর্থ হবে? আমি উপদেশ থেকে বলবো অতি বিলম্বে আপনি পদত্যাগ করেন। আল্লাহ হাফেজ।